গতকালকে আমি এই হাঁড়িটাতে করে গরুর মাংসের একটা রেসিপি দিয়েছিলাম, সবাই অনেক প্রশংসা করেছে। ইউটিউবেও অনেক প্রশংসা পেয়েছি এবং ফেসবুক পেজের মধ্যেও আমি অনেক প্রশংসা পেয়েছি এই রান্নাটা করে। তো আমি যেহেতু গতকালকে ভিডিওতে বলেছি আজকে আমি মুরগির মাংসের রান্নাটা দিব, তো সেজন্য মুরগির মাংসের রান্নাটা নিয়ে আজকে চলে আসলাম। আর গরুর মাংসের থেকেও মুরগির মাংসের রান্নাটা আরও মজা হয়েছে এবং ইউনিক করে রান্না করেছি, আশা করছি আপনারা দেখবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে 2 কেজি মুরগির অর্ধেকটা আছে, অর্থাৎ প্রায় 1 কেজির মতো আছে। তো সাথে আমি ছোট সাইজের 2টা আলু কেটে নিয়েছি ছোট টুকরো করে, আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ খুবই সামান্য দিয়েছি, 2টার মতো হবে। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন, তখন এটা ফ্লেভার এবং কালার খুব সুন্দর আসবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো আপনার পছন্দ মতো, যদি ঝাল খেতে পছন্দ করেন ঝালটা বাড়িয়ে দিবেন। তারপর দিয়েছি জিরা এবং ধনিয়া গুঁড়া একসাথে করা আছে 1 থেকে 1.5 চা চামচের মতো। আর এই মশলাটা আমার একটা স্পেশাল মশলা, এটা আমার সেলিং আইটেম, তাই জন্য আমি এই রেসিপিটা দিতে পারছি না। এখান থেকে আমি দিয়ে দিলাম 1-2 চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচ করে, দিচ্ছি কাঁচা মরিচ বাটা, দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা সেই তেলটা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা মজা হবে। তারপর এখানে দিচ্ছি সরিষার তেল, অবশ্যই সরিষার তেল দিবেন, সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর এখানে আমি দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। আমি যেই লবণটা দিয়েছি কিছুটা কম হয়েছে, আরও কিছুটা দেওয়া দরকার ছিল, সেটা খাওয়ার পরে বুঝেছি, তবে যা দিয়েছি হয়েছে। তো একদম ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে আমি এটাকে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। তো এই ফাঁকে আমি হাঁড়িটাকে রেডি করে নিচ্ছি। হাঁড়ির মধ্যে একটুখানি সরিষার তেল দিয়ে এটাকে ঘুরিয়ে নিচ্ছি, আর এখানে 4টা শুকনো মরিচ দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখনই শুকনো মরিচটা দিব, ঠান্ডা তেলে দিলে মরিচটা লাল হতে চায় না। তো তেল যখন গরম হয়ে গিয়েছে শুকনো মরিচগুলো দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে লাল করে নিব। যখন লাল হয়ে যাবে আমি এখানে মাংসটা দিয়ে দিব। সবগুলো মাংস আমি এখানে ঢেলে দিব আস্তে আস্তে করে। চুলার আঁচটা কিন্তু এখন বন্ধই আছে, যেহেতু এটা মাটির পাত্র, অনেক তাপ থাকে, তাই জন্য মনে হচ্ছে এটা এখনো গরম। তো যে ঝোলগুলো ছিল অবশিষ্ট সেগুলো দিয়ে দিচ্ছি, আর আমি পাতিলটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি আস্ত রসুন, এটাও দেওয়ার চেষ্টা করবেন, এটা খেতে ভীষণ মজা লাগে। আর যদি না দিতে ইচ্ছা করে তাহলে দিবেন না। তো আমি এখানে দিয়ে দিব 3টা রসুন। ছোট সাইজের রসুনগুলো দেওয়ার চেষ্টা করবেন, ওটা দিলে বেশি মজা হয়। আর বড় সাইজের রসুনটাও মজা, তবে ছোটটা দিলে অনেকগুলো দেওয়া যায়, খেতে ভালো লাগে। এখন আমি দিয়ে দিব আটা। এটা চারপাশে আমি একটু আটা গুলে নিয়েছি, শুধু নর্মাল পানি দিয়ে আটাটা গুলে নিয়েছি, আর এটা চারপাশে লাগিয়ে দিচ্ছি। বেশি নরম করে গোলাতে যাবেন না, না হলে কিন্তু প্রবলেম হবে। আমরা যেভাবে রুটি খাই তো সেভাবে আটাটাকে গুলিয়ে নেবেন। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটা চারপাশে দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে সিল করে দিব। ঢাকনা বসিয়ে চারপাশ দিয়ে আবার একটু চেপে চেপে দিচ্ছি যাতে ফাঁকা অংশ না থেকে যায়। বিশ্বাস করবেন না, এই রান্নাটা খুবই মজা হয়েছে, খুবই অসাধারণ হয়েছে। আর এটা খাওয়ার পরে মনে হচ্ছে যেন এটা চুই ঝাল খাচ্ছি, অথচ আমি এখানে তো চুই ঝাল ব্যবহারই করিনি। তো চুলার আঁচটাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম ভাবে আছে। তো আমি প্রায় এটাকে রান্না করেছি 40 থেকে 60 মিনিটের মতো, অর্থাৎ 1 ঘন্টার মতো আমি এটাকে রান্না করেছি চুলার আঁচটা কমিয়ে রেখে। তো দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা টেস্টি হয়েছে, সেটা তো আর বুঝবেন না আপনারা না করে খাওয়া পর্যন্ত। তো আমি এখানে একটু ঢেলে দেখাচ্ছি। খুব বেশি ঝোলও কিন্তু অবশিষ্ট নেই, আর পাতিলের নিচটাও কিন্তু পুড়ে যায়নি। আর রান্নাটা এতটাই মজা হয়েছে, আমার পরিবারের সবাই এটার প্রশংসা করেছে এবং বায়না করেছে আরও একদিন এটাতে করে খাবে। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এটা রান্নাটা কতটা মজা হয়েছে আর দেখতে কেমন হয়েছে। রসুনটাও কীরকম হয়েছে সেটাও আমি দেখিয়ে দিব। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। যখন আমি এটাকে ঢাকনাটা খুলেছি
সুন্দর একটা ফ্লেভারে আমার পুরো ঘর মোমো করছে। আর মাংসটা দেখুন কতটা সিদ্ধ হয়েছে। আর এটা খুবই গরম, এজন্য আমি বেশিটা দেখাতে পারছি না। আমি আশা করব আপনারা এটা একবার হলেও ট্রাই করবেন। আর মাটির পাত্র কিভাবে রেডি করতে হয় সেটার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, সেটাতে অনেক ভিউ হয়েছে। আমি এটা সেই রেসিপিটার লিঙ্কটা, রেসিপি না, সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, একটু চেক করে নেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।